বিসিডিএর পক্ষ থেকে জাল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে জনসচেতনতা র্যালি ও পথসভা। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। বিগত 105 বছর ধরে রাজ্যের শহর থেকে গ্রাম একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুবিধার্থে ঔষধ পরিষেবা দিয়ে চলেছে বিসিডিএ। শতবর্ষ প্রাচীনতম এই সংগঠন। বিসিডিএর পক্ষ থেকে জনসাধারণকে সচেতন ও সজাগ থাকার অনুরোধ করা হয়েছে। ঔষধ একটি জীবনদায়ী পণ্য। জীবনকে সুস্থ, স্বাভাবিক ও নিরোগ রাখার জন্য ঔষধ অপরিহার্য। বর্তমান সময়ে ঔষধ নিয়ে রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং আতঙ্কিত। স্বাস্থ্য সুরক্ষার প্রতিটি পরিবারেই আজ ঔষধের ব্যবহার বেড়েছে। আমরা ঔষধের ব্যবসায়ী হয়ে বর্তমান সময়ে চুপ করে থাকতে পারি না। তাই আমরাও আপনাদের সাথে উদ্বিগ্ন। সেই কারণেই আজ আমাদের সংগঠন বিসিডিএ সর্বসাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছে। তাই এই নীরব প্রতিবাদ। স্বরূপনগর বাসস্ট্যান্ড থেকে বিডিও দপ্তর পর্যন্ত চলে এই নীরব প্রতিবাদ সচেতনতা মিছিল। এই মিছিলে পা মেলান স্বরূপনগর বাদুড়িয়া জোন কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস, সম্পাদক মনসুর আলী গাজী, সাংগঠনিক সম্পাদক প্রবীর দাস, কোষাধ্যক্ষ বাপি কর্মকার সহ সংগঠনের একাধিক প্রতিনিধিরা। আপনারা দেখছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিসিডিএর প্রতিনিধিরা রাজপথে। চলছে নীরব প্রতিবাদ ও সচেতনতার বার্তা। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি বললেন বিসিডিএর স্বরূপনগর বাদিয়া জোন কমিটির সম্পাদক মনসুর আলী গাজী। শোনাবো আপনাদের। আজকে বিসিডিএর পক্ষ থেকে আপনারা পদযাত্রা করলেন, নীরব প্রতিবাদ। কেন, কি বলবেন? স্ট্রিট কর্নার। হ্যাঁ, আজকে সারা পশ্চিমবাংলাব্যাপী বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জাল ও ভেজাল ওষুধের জনসচেতনা করার জন্য আজকে আমাদের উদ্দেশ্য। মানুষকে বোঝানো যে জাল ওষুধ ক্রয় করবেন না, তাতে প্রাণঘাতী হতে পারে, জীবন সংশয় হতে পারে। এই জন্যে আজকে আমাদের এই স্ট্রিট কর্নার আমরা করেছি। রাজ্য কমিটি আমাদের যে আদর্শ দিয়েছে, রাজ্য কমিটির যে গাইডলাইন আমরা মেনে চলেছি। আমরা সেইভাবেই আমরা স্ট্রিট কর্নার করছি। সারা পশ্চিমবাংলাব্যাপী আমাদের এটা হচ্ছে। আজকে 105 বছরের আমাদের বিসিডিএ সংগঠন, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, আমাদের মানুষকে সচেতন করার যে জাল ও ভেজাল ওষুধ ক্রয় করবেন না। আপনার বিশ্বস্ত দোকান থেকে ওষুধ ক্রয় করুন। ওষুধ একটা জীবনদায়ী জিনিস। ওষুধ ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই সবসময় মনে রাখতে বলেছি সকলকে। আমরা এখানে সচেতন করতে আজকে আমাদের উদ্দেশ্য যে ডিসকাউন্টের প্রলোভনে পা দেবেন না। অধিক মাত্রায় ডিসকাউন্ট নিয়ে আপনার জীবনকে বিপদের মুখে ঠেলে দেবেন না। এইটাই আমাদের আজকে উদ্দেশ্য। আপনার নাম, পরিচয় বলুন। আমার নাম মনসুর আলী গাজী। আমি স্বরূপনগর বাদুড়িয়া জোন সেক্রেটারি এবং উত্তর 24 পরগনা জেলা কমিটির ফিনান্স সেক্রেটারি। টাকা দিয়েও আপনি কিন্তু যখন তখন একটা কিডনি পাবেন না। পা লাগাতে গেলে 15 লাখ টাকার নিচে আপনি একটা পা সংগ্রহ করতে পারবেন না।
তাই আপনি হিসেব করে দেখুন, আমি কয়েকটা অঙ্গর নাম বললাম। শরীরের প্রত্যেকটা অঙ্গকে আপনি এইরকম একটা মূল্য দিয়ে যোগ করে দেখুন আপনার এই শরীরটার কত মূল্য গুলো দেওয়া হয়। আমাদের ব্যবস্থাপনার দোষ। ওরাল ডিহাইড্রেশন সল্ট আমাদের সাথে আছে, ওআরএস গুলো তৈরি হয়। বন্ধু 2 টাকার লবণও কিন্তু, তা 2 টাকার সল্টের যে ডিহাইড্রেশন সল্ট আমরা খাচ্ছি, ওআরএস আমরা শরীরে ঢুকাচ্ছি, সেটাতেও কাজ করবে। আবার 5 টাকা দামের যে 40 টাকা কেজি দিয়ে যে লবণ দিয়ে রিহাইড্রেশন সল্ট তৈরি হচ্ছে, দোকানে পাওয়া যায় 5 টাকা দিয়ে, পাওয়া যায় 5 টাকা দাম, সেইগুলো হয়তো বা 40 টাকা কেজি সল্ট দিয়ে তৈরি। আর যে 2 টাকা কেজি সল্ট দিয়ে তৈরি, সেগুলো শরীরে কাজ করবে, এনার্জি আপনি ফিরে পাবেন। কিন্তু ওই লবণটা যে পরিশোধিত, ওইটার ভিতরে এমন কিছু নেই, পারদ নেই, বা এমন কিছু ম্যাটেরিয়াল নেই যে আপনার কিডনিটাকে ড্যামেজ করে দেবে। তাই বন্ধু, আপনার এই মহামূল্যবান শরীরে কোনো কিছু ঢোকানোর আগে, বা আপনার বাড়ির সোনামণিকে কোনো ওষুধ দিতে গেলে, ওষুধ খাওয়াতে গেলে, জিনিস বলি, আমরা যখন ওষুধ কিনি, আমরা যারা ওষুধের দোকানদার, তারাও কিন্তু বলতে পারি না যে আমি ওষুধটা যেটা কিনছি সেটা ভেজাল কি সঠিক। কারণ আমরা সঠিক দাম দিয়ে, সঠিক বিল নিয়ে আমরা কিন্তু ওষুধ ক্রয় করছি। তার মধ্যেও কিন্তু হয়তো বা আমি যেটা কিনছি সেটা ভেজাল হতে পারে। তাই বন্ধু, সব সময় চেষ্টা করবেন ব্র্যান্ডের যেসব কোম্পানি আছে, সেই কোম্পানির মালগুলো ব্যবহার করার জন্য। অন্তত মনের শান্তি পাবেন যে আমি ব্র্যান্ডেড কোম্পানির মাল ব্যবহার করছি, ব্র্যান্ডেড কোম্পানির ঔষধ ব্যবহার করছি। তারপরে যেটা হবে সেটা তো উপরওয়ালার ব্যাপার।